কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে আপনারা অনেক সময় অনলাইনে দেখতে পাবেন যে ১,০০,০০০ টাকার বাইক ১০,০০০ টাকা বা ১,৫ লাখ টাকার বাইক ৩৫,০০০ টাকা। এভাবে অনেক অফারই দেখা যায় বা আমরা আগ্রহের সহিত অফারগুলা খেয়াল করে থাকি। দেখতে লোভনীয় বা চমকপ্রদ। আসলে কি বিষয়টা বাস্তবে এমন? চলুন একটু আলোচনা করি। আমি আমার অফিস কলিগের এই ধরনের লোভনীয় অফারগুলো দেখার পরে অফিস কলিগ আমাকে নিয়ে একদিন বাইকের দোকানে নিয়ে গেল। এক এক করে বাইক দেখাও আমরা শুরু করলাম। তো দেখতে অনেক চকচকেই মনে হচ্ছিল। যখন গাড়িগুলো স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, স্টার্টও নিল, কিন্তু বাইকের সাউন্ড একেবারেই বাজে। এভাবে আমরা ৮-১০টা বাইক দেখা হয়ে গেছে, কিন্তু উপর থেকে চকচকে থাকলেও ভিতরে ফাঁকা বললেই চলা যায় এক কথায়। অনেক সময় দেখা যায় যারা বাহিরে আছেন প্রবাসীদের তাদেরকে বেশি লোভ দেখায়, কেননা প্রবাসীরা কাছে এসে বাইকগুলো দেখা সম্ভব না। যার কারণে প্রবাসীরা দেখতেছে আমি একটা বাইক পাচ্ছি ২.৫ লাখ টাকার বাইক মাত্র ৭০,০০০ টাকায়। তখন তারা তাদের ফ্যামিলির কাউকে পাঠিয়ে বাইকটি নিয়ে আসে। ফ্যামিলিতে বিশেষ করে প্রবাসীদের যারাই থাকে, হয়তোবা ছোট ভাই থাকে বা বাবা থাকে বা ওয়াইফ থাকে বা সন্তান থাকে, যারা বাইক বিষয়ে একেবারেই অনভিজ্ঞ, তাদের কাছে টাকা পাঠিয়ে দিয়ে বাইকটি ক্রয় করে নিয়ে চলে আসে। তো এনে রেখে দেয়। যখন উনি বাড়িতে আসে, এসে চালানোর পরে বুঝতে পারে আসলে উনি টাকাটা সঠিক পথে দিয়েছে নাকি পুরোটাই একবারে নষ্ট করে ফেলেছে। এভাবে অনেক সময় অনেকে দেখছি যে অনলাইন থেকে বা অনলাইনের লোভনীয় অফারগুলো দেখে তারা দোকানে গিয়ে বাইকগুলো চকচক করা দেখে বাইকগুলো কিনে নিয়ে আসে। আসলে এটার আমি একেবারেই পক্ষে না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার হাতের মোবাইলটা আপনি হয়তোবা ১৫,০০০ টাকা দিয়ে কিনেছেন। ১ বছর চালানোর পর কি আপনি মাত্র ৩,০০০ টাকা সেল দিবেন আপনার মোবাইলে যদি কোনো সমস্যা না থাকে? কোনোদিনও না। আপনার মোবাইলে যখন সমস্যা দেখা দেবে, মেজর কোনো প্রবলেম দেখা দেবে, তখন আপনি ওই মোবাইলটা সেল দিবেন। তাছাড়া কখনোই ৩,০০০ টাকা সেল দিবেন না। তো এভাবেও প্রতিটা বাইকার, আপনি আমি বা যারাই বাইক কিনি, কেনার পরে ব্যবহারের পর যখন আমি সেল দিয়ে দিই তখন ওই বাইকটার কন্ডিশন আসলেই একেবারে বাজে থাকে। আর বিশেষ করে যারা বাইক কেনা-বেচা করে তারা এই সেকেন্ড হ্যান্ড বাইকগুলো নিয়ে মোটামুটি একটা সার্ভিসিং করিয়ে একেবারে চকচকা ওয়াশ করে পরিষ্কার করে ফেলে। দেখতে একবারে নতুনের মতো মনে হয়। এই ধরনের প্রবলেম অনেকেই ফেস করেছে, হয়তোবা ফেস করার পরে যখন বুঝতে পেরেছে যে হ্যাঁ, আমি টাকাটা ফুল জলে দিয়ে দিয়েছি, তখন আর কিছুই করার থাকে না। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি একটা বাইক যখন কিনতে যাবেন, ১,০০,০০০ টাকার বাইক আপনার যখন ১০,০০০ বা ১৫,০০০ বা ২০,০০০ বা ২৫,০০০ টাকায় কিনবেন, তখন অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এই বাইকের মেজর প্রবলেম আছে। তা না হলে ২৫,০০০ টাকায় কোনোদিনই কেনা সম্ভব নয়। যারা বাইক কেনা-বেচা করে তারা হয়তোবা কোনো কাস্টমার বা কোনো বাইকের মালিকের কাছ থেকে বাইকটি কিনেছে ২০,০০০ টাকায়, আপনাকে সেল দিচ্ছে ২২ বা ২৫,০০০ টাকায়। তাহলে যে কাস্টমারটা ১,০০,০০০ টাকা দিয়ে একটা বাইক কেনার পরে সে মাত্র ২০,০০০ টাকা সেল দিয়েছে, তাহলে তার বাইকের কন্ডিশন কি? এটা আপনার আমার সবারই চিন্তা করতে হবে। আমার এমন অভিজ্ঞতাও হয়েছে যে আমি বাইক কিনতে গিয়েছি, দেখে ভালো লাগছে। ১ম নিয়েও নিয়েছি আমার বন্ধু-বান্ধব বা আমার নিজের জন্য। তো একটা পর্যায়ে গিয়ে প্রচণ্ড আকারে ঠকেছি। যখন আমি বাসায় নিয়ে আসছি, কিছুদিন পরে দেখা যাচ্ছে আমার অয়েল নাট ছিদ্র হয়ে আছে। একেবারে বাজে পরিস্থিতি। ইঞ্জিনের ভিতরের কন্ডিশন খারাপ বা নানান সমস্যা, পিস্টনের সমস্যা, বা দেখা যাচ্ছে আপনার টায়ার একেবারে বাজে। টায়ার দেখা যায় সাধারণতভাবে, তারপরও বাজে পজিশন। নানান ধরনের সমস্যা। আপনি ২, ৪, ৫ দিন চালানোর পরেই বুঝতে পারবেন যে আপনার বাইক কিনেছেন আপনি ২৫,০০০ টাকায়, এখন আপনার ওই বাইকের পিছে আরও ৩০,০০০ টাকা ব্যয় করতে হবে। তাহলে আপনি টোটাল খরচ কত দাঁড়ালো? ২৫ আর ৩০, ৫৫,০০০ টাকা। ভাই, এইসব লোভনীয় অফার দেখে কেউ বাইক নেবেন না। আপনি টাকা আপনি বাইক কিনবেন, অবশ্যই ভালোটা নেওয়ার চিন্তা করবেন। সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনার পরিচিত কারো কাছ থেকে নেওয়ার চিন্তা করবেন। আপনি জানবেন তার বিষয়ে, সে বাইকটা কতদিন চালিয়েছে বা তার বাইকের কন্ডিশন কি, বা আশেপাশের মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। আমার দৃষ্টিকোণ থেকে আপনি
কোনো দোকান থেকে বা অনলাইন কোনো দেখে আপনার বাইক কেনা উচিত হবে না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে অন্ততপক্ষে 1000বার দেখে নেবেন, পরিচিত লোকের মানুষের কাছ থেকে নেবেন। আর যে কোনো শোরুম থেকে নেওয়ার আগে যদি নিতেই চান তাহলে ভালো একজন মেকানিক দিয়ে দেখিয়ে বাইক কিনবেন।